হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি নিয়েছি কিছু বাইলা মাছ আর এক টুকরো পাঙ্গাস মাছ নিয়েছি। এটা আমার পরিবার সবচেয়ে সদস্যের জন্য। এখন এখানে আমি এগুলো ভিতরে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিচ্ছি। এগুলো আমি ভাজি করে নিব। এবার আমি চুলায় তাওয়া বসিয়ে দিয়েছিলাম। এখন এখানে আমি সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার কারণ হচ্ছে নিচ দিয়ে যেন মাছগুলো না লেগে যায়। আমি এবার মাছগুলো ভাজি করতে করতে মশলাটা মিক্স করে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটা 2 চামচ পরিমাণে, 1 চামচ রসুন বাটা ও 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ পরিমাণে। এবার মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। ঝালটা যার যার পছন্দ মতো আমি 1 চামচ দিয়েছি। জিরো গুঁড়ো দিয়েছি 1/2 চামচ পরিমাণে। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। প্রয়োজন হলে আমি পরে আবার লবণ অ্যাড করব। এবার মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালো করে মিক্স করছি। এবার আমি কাঁচামরিচ ও টমেটো, ধনিয়া পাতাগুলি কেটে নিব। এর ভিতরে আমার মাছগুলি ভাজা হয়ে যাচ্ছে। আমি উল্টে দিয়েছি মাছগুলো। টমেটোগুলো একটু পাতলা পাতলা করে কাটছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আমার ভিডিওগুলি কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। কাঁচামরিচগুলো ফালি করে নিচ্ছি। চাইলে আপনারা বটি দিয়েও অ্যাড করতে পারেন। আমার ঘরে সবচেয়ে ছোট বাচ্চা আছে, যে এখন হাঁটা শিখছে একটু একটু, তাই আমি ছুরি দিয়ে বেশিরভাগ কাটাকুটি করে থাকি। তোমরা হয়তো ভিডিওতে দেখো। তোমরা মনে রেখো, ছুরি, কাছি বা বটি এগুলি একটু দূরে রাখাই ভালো যাদের ঘরে বিশেষ করে ছোট বাচ্চা আছে। আমি এর ভিতরে কেটে দিয়েছি সব কিছু। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে রাখছি। আমি একটু পেঁয়াজও কেটে দিয়েছি, পেঁয়াজ বাটাও দিয়েছি, একটু কেটেও দিয়েছি। কড়াইটা গরম হয়ে এলে আমি আবার সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। হালকা যখন এগুলো সিদ্ধ হয়ে এসেছে তখন আমি মশলার মিশ্রণটা ঢেলে দিয়েছি। তারপর টমেটোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এগুলি। আমি এখানে আর কোনো পানি অ্যাড এখনও করছি না। মশলাগুলি ভালো করে কষানো হয়ে গেলে মাছগুলো আমি বসিয়ে দিয়েছি। তারপর উপর দিয়ে কাঁচামরিচগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। যারা ঝাল বেশি খান তারা কাঁচামরিচের পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন। ধনিয়া পাতাগুলিও কুচি করে দিয়েছি, ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। তারপর সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা আমি গরম করে দিই সব সময়। আজ গরম করতে পারিনি কারণ আমার চুলায় গ্যাসটা একটু কম ছিল, তাই ঠান্ডা পানি অ্যাড করেছি। গরম পানি দিলে তরকারি ভালো হয়। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে ফেলে দেখুন এবার কালারটা কেমন সুন্দর হয়ে আসছে। আমি এবার একটি চামচ দিয়ে লবণটা চেক করে দিব। কিছুক্ষণ পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে দেখুন কালারটা এখন কেমন আসছে। ঝোলটা অনেকটুকু শুকিয়ে গেছে। ভুনা তরকারির ভিতরে আসলে খুব একটা ঝোল থাকে না। এর ভিতরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা
পরিবেশন করব আমার পরিবারের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।